তোমার ভাগ্য কেন থেমে গেছে? জন্মছকে তোমার কি কর্মযোগ আছে? এই প্রশ্ন নিয়ে আজকে আমার এই রিলসটা। অনেকেই বলে ভাগ্য খুলছে না, প্রচুর চেষ্টা করছি, পরিশ্রম করছি, সুযোগ আসছে না। কিন্তু সত্যিটা জানো, তোমার ভাগ্য বন্ধ নয়, তোমার কর্মযোগ ঘুমিয়ে আছে। আজ আমি বলবো কিভাবে তোমার এই জন্মছকেই লুকিয়ে আছে ভাগ্য উল্টে দেবার সূত্র। জন্মছকের দশম ঘর, যাকে আমরা বলি কর্মভাব, এখানে বসে থাকে তোমার কর্ম, সম্মান, সাফল্যের দেবতা। আর নবম ঘর ভাগ্যভাব, যা বলে দেয় তোমার ভাগ্যের দিক নির্দেশ। যখন নবম আর দশম ভাবের মধ্যে শুভ যোগ তৈরি হয়, তখনই তৈরি হয় ধর্ম কর্মযোগ। আর এই যোগ জীবনে এমন সুযোগ এনে দেয় যা এক মুহূর্তে সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। যদি শনিদেব ও বৃহস্পতি এই যোগে যুক্ত হয়, তাহলে সেটাই হবে রাজ্য, যে যোগে ভাগ্য নতজানু হয়ে পরিশ্রমের সামনে নতজানু হয়ে যায় পরিশ্রমের কাছে। কে না ভাগ্য। মনে রেখো, ভাগ্য সব সময় কিন্তু তোমার পক্ষে কাজ করে না, কিন্তু শনিদেব শেখায় ধৈর্য আর গুরু শেখায় জ্ঞান। এই দুই শক্তি একত্রে হলে তোমার কর্মই তোমার ভাগ্য লিখে ফেলবে। যাদের ভাগ্য ভাব দুর্বল, তাদের জন্য একটাই মন্ত্র মনে রেখো, কর্মই প্রকৃত উপাসনা। যে পরিশ্রম করে তার জন্য গ্রহ নতজানু হয়ে যায়। তোমার জন্মছকের রাজযোগ জেগে উঠবে যেদিন তুমি তোমার নিজের সীমা ভাঙতে শিখবে। নো লিমিটেশন, স্কাই ইজ দ্য লিমিট। নিজের লিমিটকে অতিক্রম করো কর্মের দ্বারা। সেই দিন তোমার কিন্তু সেই রাজযোগ জেগে উঠবে। তাই থেমে থেকো না। ভাগ্য নয়, তোমার কর্মই তোমার জ্যোতিষ। শনি ও বৃহস্পতিকে প্রণাম করো, নিজের আত্মবিশ্বাস জাগাও, আর দেখো যে সারা বিশ্ব তোমার সামনে পথ খুলে দেবে। সারা বিশ্ব তোমার সামনে পথ খুলে দিতে বাধ্য হবে। ওম শাম শনিশ্চরায় নমঃ। নমস্কার।